ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি মালপোয়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মুড়ির চাল ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, একটু মোটা টাইপের। এগুলি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি ভোগ চাল ভিজিয়ে রেখেছি 1/2 কাপ। এবার আমি এই মিক্সির মধ্যে আতপ চালগুলো দিয়ে দিচ্ছি। এগুলি ধুয়ে নিয়েছি। আর সেই সঙ্গে এই মোটা চালটাও দিয়ে দিচ্ছি। এই মোটা চালটা দিলে পিঠাটা খুব নরম হবে। এর মধ্যে 500 গ্রাম মোটা চাল আছে। এখন আমি এর মধ্যে চালের জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। এগুলি পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এই যে দেখুন, এই রকম হয়েছে। এগুলি এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি এগুলি এই পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম চিনি। আর সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ আটা। এখন আমি দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার। আর দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এই চিনিটা না গলা পর্যন্ত মাখতেই থাকবো। এভাবে মেখে ব্যাটারটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, ব্যাটার রেডি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। এগুলি সরিষার তেল। এবার আমি 1 চামচ দিয়ে দেখছি ব্যাটারটা ঠিক হলো কি না। দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এই যে ফুলে উঠছে। এই যে দেখুন, এইরকম হয়েছে। তেল গরম হয়েছে। এখন আমি ছেড়ে দিচ্ছি পিঠাগুলো। দেখুন, ধীরে ধীরে ফুলে উঠবে। একদম ফুটবলের মতো ফুলে উঠছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, একদম ফুটবলের মতো ফুলে উঠছে। মনে হবে লুচি। এক পাশ ভাজা হয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। আবার একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন, একদম লুচির মতো হয়েছে। ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর একটা ছেড়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আস্তে আস্তে একদম ফুটবলের মতো ফুলে উঠবে। এই যে দেখুন কতটা ফুলে উঠছে। এক পাশ ভাজা হয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। আবার একটু উল্টে দিচ্ছি। ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, পিঠাগুলো সব ভেজে নামিয়েছি। প্রত্যেকটা পিঠাই একদম ফুটবলের মতো ফুলে উঠেছে। একদম ফুলে টইটম্বুর। এই যে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, একদম ফাঁপা। এই যে দেখুন,
একদম ভেতরটা ফাঁপা। এইরকম হয়েছে প্রত্যেকটা পিঠা। এই দুটো উপকরণ যদি আপনারা ইউজ করেন তাহলে পিঠা ফুলতে বাধ্য, একদম ফুটবলের মতোই ফুলে উঠবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।